আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে নাম কি, মকআপ ডিজাইন। ঠিক আছে, মকআপটা কি ইতিমধ্যে আমরা জানছি। তো আজকে আমরা মকআপ কিভাবে কি করা যায়। তো মকআপ আসলে ডিজাইনের থেকেও মকআপ আমাদের ফ্রি পাওয়া যায়। মকআপ কি ফ্রি পাওয়া যায়, আমরা স্মার্ট অবজেক্টের ভিতরে রাখলে মকআপ হয়ে যাবে। স্মার্ট অবজেক্ট কোনটা? একটা লেয়ারের ভিতরে আরেকটা লেয়ারের যে সংমিশ্রণ সেটাকে বলে স্মার্ট অবজেক্ট। লাইক আমি যদি এখানে ধরেন মকআপ সবসময় 72 রেজুলেশন হয় আর কি। হ্যাঁ, আচ্ছা আমি দেখানোর জন্য শূন্য একটা দিই নাই। আচ্ছা ধরেন আমি এখানে ধরে এই একটা ইমেজ, ওকে, আমি ইমেজটাকে এখানে রাখলাম। ওকে, এখন এটা কি এখন নরমাল লেয়ার নাকি স্মার্ট অবজেক্ট লেয়ার? কারণ ডাবল ক্লিক করলে আমরা কি করতে পারি, যে ওকে দিলে ভিতরে ঢুকে যাবে। ভিতরে কি আর কোনো কিছু আছে? এখানে কয়টা ডকুমেন্ট হচ্ছে? এখানে একটা ছিল, এখানে আরেকটা। এখন এটার মধ্যে কি আছে? ফুল বর্ডারটা। এখানে আর অনেক আর কিছু কি আছে এক্সট্রা? এখানে তো আমরা এক্সট্রা কিছু পাচ্ছি, যে পাশে শেড পাচ্ছি। তো এটাকে বলা হয় কি, স্মার্ট অবজেক্ট লেয়ার। আমাদের মকআপটাও স্মার্ট অবজেক্টের ভিতরে গিয়ে আমি রাখবো, রেখে কন্ট্রোল এস দিয়ে বাইরে আসবো। বাইরে আসলে কি এটা চেঞ্জ হবে। কথা কি বুঝছেন? এখন এটা কিভাবে কি হয় সেই বিষয়টা একটু দেখাই। এই মকআপটা আমরা কোথায় পাবো? মকআপটা আমরা পাবো ফ্রিপিকে পাবো। ফ্রিপিকে আসার পর আমাদের এখানে আমরা সার্চ করব। ধরেন আমরা প্রথমে লোগো মকআপটা দেখব। প্রত্যেকটা প্রজেক্টের কি থাকে? মকআপ থাকে। আমি এখানে লোগো মকআপ দিয়ে সার্চ করলাম। লোগো মকআপ দিয়ে সার্চ করছি, দেখেন তো মকআপ গুলা পাওয়া যাচ্ছে কিনা। মানে এখান থেকে এখানে দুইটা মকআপ পাওয়া যায়, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। সব থেকে বড় কথা একটা বলি, সব থেকে সুন্দর গুলোই প্রিমিয়াম আর সব থেকে নর্মাল গুলো কি ফ্রি। ধরেন আমি যদি এখানে লোগো মকআপ দিয়ে সার্চ করছি, করার পর এগুলো আসছে, তো আমরা এখানে একটা ফিল্টারিং করতে হবে। ফিল্টারিংটা কি? আমরা সব সময় পিএইচডি মকআপ নিতে হবে। কি মকআপ? পিএইচডি মকআপ কোনটা? পিএইচডি মকআপ কোনগুলো বলেন তো? হ্যাঁ, কি ফটোশপ মকআপ। মানে এখানে দুইটা মকআপ থাকে, একটা হচ্ছে এআই মকআপ আর একটা কি পিএস মকআপ বা পিএইচডি মকআপ। আর সবথেকে সুন্দর বা ইজিলি কাজ করা যায় পিএইচডি মকআপ। তা আমরা এখান থেকে অনেক অপশন আছে। আমরা এখান থেকে জাস্ট ফাইল টাইপে গিয়ে কি দিব, পিএইচডি দিব। পিএইচডি দেওয়ার পর এখানে লাইসেন্স আছে। লাইসেন্সে যদি আমি ফ্রি দিই সব ফ্রি দেখাবে, যদি প্রিমিয়াম দিই সব প্রিমিয়াম দেখাবে। তা আমি এখান থেকে যেগুলা নরমালি ডাউনলোড হবে সেগুলা কি, যেগুলা নরমালি ডাউনলোড হবে এগুলা কি ফ্রি। তা আমি দুইটা ফ্রি মকআপ ডাউনলোড দিলাম, তিনটা ফ্রি মকআপ ডাউনলোড দিলাম। এই মকআপ গুলা কিসের মকআপ? লোগো মকআপ। আমি এখানে গেলাম, এখন যদি আমি এখান থেকে লাইসেন্সে গিয়ে প্রিমিয়াম দিই, দেখেন ওই মকআপ গুলার এই মকআপ গুলোর মধ্যে পার্থক্য দেখতেছেন কিনা? স্পষ্ট না, দেখতে সুন্দর দেখাচ্ছে। যেমন এই মকআপটা আমি ডাউনলোড দিছি, কিন্তু সেটা 3D, এই যে 3D রিয়েলিস্টিক লোগো। এখন এটাও 3D, কিন্তু ওই 3D তে কি হবে আর এই 3D তে কি হবে সেটা একটু পরে প্রমাণ পেয়ে যাবে। তা আমরা আগে নরমালটা দেখবো। নরমালে আমাদের কি লেটার প্রেস, বিজনেস কার্ড, সরি এটা কি, এগুলাকে কি করতে হয়? স্টেক করা লাগে। এগুলা কি স্টেক করা লাগে। তা আমি এখান থেকে একটা স্টেক করতেছি। আচ্ছা তিনোটা স্টেক করি, যেহেতু তিনোটাই দেখাবো। প্রথমে কি করা লাগে? এখন আমরা এখানে গেলাম, যাওয়ার পর এই যে পিএইচডি ফাইলটা ওপেন হয়েছে, ডাবল ক্লিক করলাম। ওই যে একটু আগে যে ছবিটা দেখছি এটা ডাউনলোড হয়েছে না। এখন এখানে আমরা মকআপ বসাবো।
দেখেন এখানে লেখা আছে লেটার ফেস লোগো মকআপ, এটা কি আমার লোগো? আমি এখানে আমার লোগো বসাবো। তো ফ্রি মকআপ গুলোতে কিছু কাজ করা লাগে, কিছু কি কাজ করা লাগে, মানে কিছু লেয়ারকে অফ করে দিতে হয়, কিছু লেয়ারকে কেটে ফেলা লাগে। কথা কি বুঝছেন? কারণ এটা ফ্রি, একটু কষ্ট করতে হবে আপনাকে। কিভাবে কি কষ্ট করবেন? প্রথমত মকআপ ডাউনলোড করার পর এখানে একটা ফোল্ডার লেয়ার থাকে, যে লেয়ারের নাম হচ্ছে প্লেস ইউর ডিজাইন হেয়ার। কি থাকে? প্লেস ইউর ডিজাইন হেয়ার। এই প্লেস ইউর ডিজাইন হেয়ার অনেক সময় থাকবে, অনেক সময় আপনাকে খুঁজে বের করতে হবে এই লেয়ারটা কই আছে, এটা কি খুঁজে বের করতে হবে। প্লেস ইউর ডিজাইন হেয়ার আমি ডাবল ক্লিক করলাম, তাহলে স্মার্ট অবজেক্টে ঢুকে গেছি, তাই না? স্মার্ট অবজেক্টে ঢুকছিলাম, এখানে এসে কি দেখতেছি? ওই লেটার লোগোটা, যে লোগোটা একটু আগে কি এখানে ছিল, এই যে এটা, কিন্তু এখানে এসে কি কালার দেখছি? ইয়েলো। আর এখানে এসে কি হয়েছে? গ্রিন। তার মানে ফ্রি মকআপে এই ঝামেলাগুলো আছে। দিবেন এক কালার আসবে কি, তখন ধরে ধরে ওই কালারটা অফ করে দিতে হবে। কেন এই কালার আসতেছে, ইফেক্টটাকে কি করতে হয়? বন্ধ করে দিতে হয়। আচ্ছা, তা আমরা এখানে আমাদের কি রাখবো? আমাদের লোগো রাখবো। তা আমাদের লোগো কি করছে দেখি তো, কয়েকটা লোগো আছে কিনা, থাকার তো কথা না? হাই হাই, আমারও তো দেখি একটা লোগো নেই, দেখি স্টুডেন্টে করছে এমন কোনো লোগো আছে কিনা। আচ্ছা, যদি না থাকে সেক্ষেত্রে আমরা একটা লোগো ক্রিয়েট করি নাকি? লোগো ক্রিয়েট করতে তো আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। ও হোয়াটসঅ্যাপে তো না, হোয়াটসঅ্যাপের লোগো তো আবার আপনার পিএনজি না, পিএনজি থাকতে হবে। আচ্ছা, আমি একটা লোগো ক্রিয়েট করে ফেলি, কতক্ষণে বা লাগবে? ঠিক আছে, এটা কি ভুলে গেছেন? সবাই দেখতেছেন? মানে একটা লোগো আসলে না দেখালে আপনি বুঝবেন না, কথা বুঝছেন? বাংলাদেশের লোগোটা অনেক সুন্দর হতো আর কি, লেখা টেখা সব থাকতো। ভালো। আচ্ছা, আমরা এটাকে ধরে কালার অ্যাপ্লাই, কালার অ্যাপ্লাই। হ্যাঁ হ্যাঁ, বয়াকে নিছেন? হ্যাঁ, এটা করা যাবে তো। করা যাবে। আচ্ছা, ওকে। তা আমাদের হাতে এখন কি আছে? একটা লোগো আছে। এই যে আমাদের হাতে একটা লোগো আছে। এখন আমরা আমাদের লোগো গুলাতে এরকমই রাখি, তাই না? এই লোগোটাকে আমরা টেনে নিয়ে কোথায় রাখবো? ফটোশপে এখানে রাখবো, মানে শর্ট অবজেক্টের ভিতরে এখানে এসে এভাবে রেখে দিব। রেখে দিয়ে কি দিব? ওকে দিব। আর একটু আগে যে লেখাগুলো আছে, এগুলো কি আমার আর দরকার আছে? এই লেয়ার গুলাকে আমি যদি বাদ দিয়ে, এই লেয়ার গুলাকে কি করব? কি বলে? এখন দেখা যায়, এখন দেখা যায়। কাজ করছি বলতে আমি কি, আমি ক্রোম লোগো বানাইছি আর কি। তো ক্রোম লোগোটা আমি এখানে আনবো। ক্রোম লোগোটা কোথায় আনবো? এখানে আনবো, মানে স্মার্ট অবজেক্টের ভিতরে যে প্লেস ইউ ডিজাইন হেয়ারে গেলাম না, এখানে রাখবো। রেখে এখানে যে অতিরিক্ত অংশগুলো আছে এগুলো রাখা তো যাবে না, এগুলা ডিলিট করে দিই। আর বাকি থাকবে কি? শুধু
লোগোটা, এখন এই লোগোটাকে আমি অ্যালাইনমেন্ট করব কন্ট্রোল এ দিয়ে সেন্টার সেন্টার। অ্যালাইনমেন্ট কিভাবে করে জানি? ফটোশপের অ্যালাইনমেন্ট ভুলে গেছি। এখন অ্যালাইনমেন্ট করা শেষে কি করতে হবে আমাদেরকে? কন্ট্রোল এস দিতে হবে। কি দিতে হবে? কন্ট্রোল এস দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে কি হয়? সেভ হয়। সেভ দেওয়ার পর আপনি এই উইন্ডোটা এক্সট্রা আসছে না, এই ডকুমেন্টটা, এটাকে কেটে দিবেন। দেখেন এখানে আপনার লোগোটা, দেখেন আমি স্মার্ট অবজেক্টে গেলাম, যার পর লোগোটা দিলাম, দেখা যাচ্ছে না কারো? আপনারটা আসে না, নেটওয়ার্কের সমস্যা তাই। তাহলে এখানে আসুন, কন্ট্রোল এ দিয়ে একটা সেন্টারে রাখলাম। হ্যাঁ, সেন্টারে রেখে এখন আমরা কি দিলাম? কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলে কি হবে? সেভ। সেভ হলে আমরা এইটাকে কেটে দিব। এটাকে কেটে দিলে এটা কি আসছে? আসছে? আরে ক্লোজ করে দিছি আর কি, একটা ডকুমেন্টের সাথে ক্লোজ করে দিছি। এখন এটা কি পুরোপুরি আসছে? এটাই হচ্ছে ফ্রিজ সমস্যা। এখন আমি ধরে ধরে দেখবো এখানে মেন ফাইল কোনটা, এই যে অন অফ টেক্সচারে আছে, এখানে ক্লিক করব, করলে এখানে দেখবো যে কোন কালারটা ঝামেলা করতেছে। আমি এই গ্রিন কালারটা অফ করে দিলাম। এরকম একটা একটা করে আপনারা দেখবেন যে কোন কালারটা অফ করলে দেখা যায়। দেখা যায় লোগো? দেখা যায়? এখন এই গ্রিন কালারটা অফ করে দিলাম, এখন দেখা যায়। তার মানে এখন এই লোগোটা নরমাল দেখলে কিরকম হবে, আর এরকম একটা রাস্তার মধ্যে এরকম একটা দেখলে কেমন লাগে? এটা ডিফারেন্ট লাগবে না? এটা হচ্ছে কি মকআপ। এখন এটাকে আমরা কন্ট্রোল অল্টার শিফট স্পেস করে এইভাবে সেভ করে দিই। সেভ, আমি ডেস্কটপে সেভ দিলাম। এখন দেখেন কেমন দেখা যায়। এটা হলো আমার নরমাল লোগো, আর এটা হলো আমার মকআপ লোগো। এটা হলো কি আমার মকআপ লোগো। এই যে এটা হচ্ছে আমার মকআপ লোগো, আর এটা হচ্ছে আমার নরমাল লোগো। কোনটা সুন্দর লাগতেছে বেশি? অবশ্যই মকআপটা। এখন আমি মকআপটা কিভাবে করছি? প্রথমত আমরা প্লেস ইউর ডিজাইন হিয়ারে গেছি, তাই না? এখানে ছিল অনেকগুলো লেখা, এগুলো ডিলিট করে দিচ্ছি, আর আমার লোগো নিয়ে আমি এখানে বসাইছি। বসে কি করছি? কন্ট্রোল, ধরেন এখন আমি এটাকে এখানে বসালাম, বসে কি দিলাম? কন্ট্রোল এস দিলাম। আর এস দেওয়ার পর কি করতে হয়? কেটে ফেলতে হয়। এখন দেখেন এটা কোথায় আসছে। আবার প্লেস ইউর ডিজাইনে গেলাম, এটা রাখলাম এখানে, কন্ট্রোল এস দিলাম, আবার ক্লোজ করে দিলাম। কোথায় গেছে? তার মানে আমরা স্মার্ট অবজেক্টে গিয়ে এটাকে ঠিক করতে হবে। স্মার্ট অবজেক্টে গিয়ে যদি ঠিক না করি, আমার এটা কি দেখা যাবে না, সুন্দর দেখা যাবে না। এখন আমি কন্ট্রোল এস দিব, এস দিয়ে এটাকে ক্লোজ করে দিই, এখানে সেন্টারে আছে। আর কালার না দেখা গেলে কি করছি বুঝছেন? ওই যে ফোল্ডারটা যে দেওয়া আছে, একটা ফোল্ডার, টোটাল 3টা লেয়ার দেখাচ্ছিল না, এই যে অন অফ টেক্সচারে অ্যারোতে ক্লিক করব, ফোল্ডারে গিয়ে এই কালারটাকে আমরা অফ করে দিলাম, এই জন্য আমাদের কালারটা দেখা যাচ্ছে। এটা কি বুঝছেন? এরকম করে আমরা কি করব? লোগো মকআপ করব। লোগো মকআপ করব। আচ্ছা, এখন আমি মকআপ আরেকটা খুলি, এটা কেটে দিই। হ্যাঁ, আচ্ছা এটা থাকো। আরেকটা মকআপ কি ডাউনলোড করছিলাম, সেটাতে যাই। এই যে এগুলো করছিলাম, তাই না? এখন এখানে এসে এখানে 3D একটা লোগো আছে, এটা ওপেন করি। এই 3D হয়ে আছে না? এটা অফ করে দিই। হ্যাঁ, এটা অফ করে দিই। এখন দেখা যায় এটা কি? এটা একটা মকআপ। আচ্ছা, আমি এটা অফ করে দিই, এটা ক্লোজ করে দিচ্ছি, এটা কাজ শেষ। এটার মধ্যে এখন আমি কোথায় ডিজাইনটা বসাবো? আরেকটা কথা বলি, মকআপ করার সময় এই লেখাগুলোকে ডিলিট করে দিব। এখন এই লেখাটা কোথায় আছে এটা বাইর করতে হবে। হ্যাঁ, কোন লেয়ারের মধ্যে এটা বাইর করতে হবে। তাহলে আমি লেয়ারের মধ্যে গেলাম, এডিশনাল টেক্সট অফ করে দিলাম, এই যে অফ হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলে লেয়ারগুলো সবগুলো চলে আসবে। না না না, আমি এই যে লেয়ার খুঁজছি, লেয়ার। আচ্ছা, এখন আমি কাজ করব কোথায়? এখানে না, তাহলে লিখে আছে ইউ ডিজাইন হেয়ার, ডাবল ক্লিক, লেয়ার থাকে। তাহলে এখানে এসে আমি কি করব? আমার লোগোটা আনবো, একদম সহজ। আনবো, এনে এখানে রাখবো, রেখে কি করবো? ওকে দিব। এখন এটা যে সাইজে আছে এটাকেও কি করবো? সেই সাইজে নিয়ে যাই। ওকে, এখন আগেরটা কি করতে হবে? আগেরটা হয় হাইড করে দিবেন, নাইলে ডিলিট করে দিবেন। এখন এটাকে কি করে অ্যালাইনমেন্ট করবো? কন্ট্রোল এ দিয়ে সেন্টার সেন্টার। এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে কি করবো? সেভ। সেভ দিয়ে কি করবো? ক্লোজ করে দিই। এখন এটা আসছে, আসছে। কিন্তু ফ্রি মকআপের একটা সমস্যা কি, একটু ডিটেইলসে গিয়ে এগুলো অন অফ করে দেওয়া লাগে। এখন সমস্যাটা কোথায় আসছে যাই, এখানে এডিশন আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, অনেক কিছু আছে। আমি এডিশনটাকে অফ করে দিই, তাহলে তো সবই চলে গেল। অ্যাডজাস্টমেন্টটাকে অফ করে দিই, সবই চলে গেল।
ব্যাকগ্রাউন্ড অফ করে দিলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আচ্ছা, তার মানে আমি এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। কি করবো? এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখানে এডিশন আছে আর অ্যাডজাস্টমেন্ট আছে। কি আছে? এডিশন আছে আর অ্যাডজাস্টমেন্ট আছে, মানে লেয়ারের ভিতরে ভিতরে ঢুকবো আর কি। গিয়ে দেখবো কোথায় সমস্যা। এর হচ্ছে সমস্যা, দেখি না এর হচ্ছে সমস্যা নেই। এটাতে সমস্যা না। তারপরে হচ্ছে যে এখানে বেজ আছে, শ্যাডো আছে। কি আছে? বেজ আছে, শ্যাডো আছে। বেজটা অফ করে দেখি। এই যে বেজটা অফ করার সাথে সাথে আমার লোগোটা কি দেখা যাচ্ছে। তার মানে এগুলো আই অফ করে, ডিলিট করার দরকার নেই, আই অফ করে অন করে দেখি। এটা হচ্ছে কি কষ্ট, এটাই কষ্ট। কিস কেন? কারণ এটা ফ্রিতে দিছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? কন্ট্রোলটা শিফট স্পেস করে আরো অনেক সময় দিবেন, দেওয়ার পর কি কালার আসবে না, লাইক এরকম। আরেকটা খুলি, যেটা এটা খুলি, এটা খুললাম। এখন এখানে এসে কি করতে হবে? এই যে ডিজাইনিং লেয়ারে ডাবল ক্লিক করতে হবে, তাই না? আর এখানে এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এডিশনাল টেক্সটটাকে অফ করে দিই। আচ্ছা, এখন এখানে গিয়ে কি করতে হবে? আমাদের লোগোটা আনতে হবে। আমি লোগোটা নিয়ে আসি, এখন আগের লেয়ারকে কি করবো? অফ করে দিব। এখন কন্ট্রোল এস দিব, বাম অ্যালাইনমেন্ট করবো, পরে এস দিয়ে এটা কেটে ফেলবো। এই যেটা আসছে আসছে কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? এডিশনে যেতে হবে বা অ্যাডজাস্টমেন্ট কোথাও যাবে, টেক্সচার আছে, টেক্সচারটা অফ করে দিই। এই যে দেখা যাচ্ছে একটা জায়গায় ব্যাজ অফ করছে, একটা জায়গায় কি করছি? টেক্সচার অফ করছে। তার মানে দেখবো যে কোনটা অফ করে দেখা যায়। এখন আপনি কন্ট্রোলারটা সুইচ চেঞ্জ করে সেভ দেন। এই যে সেভ দেন, ডেস্কটপ সেভ। আচ্ছা, এটার নাম সেম হয়ে গেছে, চেঞ্জ করি। এই যে দেখেন এখন এই যে দেখছেন কিরকম লাগতেছে? নরমাল থেকে একটু সুন্দর দেখাচ্ছে না? এটা নরমাল থেকে সুন্দর দেখাচ্ছে না, এটা ঠিকই নরমাল। তার মানে এটাকে বলা হয় কি? মকআপ। বুঝতে বুঝছি? যায় কিন্তু সুন্দর উপস্থাপনা হচ্ছে সব থেকে বড় বিষয়। আপনি যাই রান্না করেন, যদি উপস্থাপন সুন্দর করেন, রান্নার টেস্ট লবণ হইতে না হয়তো এটা দেখবেন না, দেখতে সুন্দর, এটা সুন্দর হবে, খাওয়া সুন্দর, কিন্তু টেস্ট সেম। সবকিছু মকআপ আছে। যেমন আমি যদি এখন এখানে সার্চ করি বিজনেস কার্ড মকআপ, বানাতে তো পারবেন। এই যে দেখেন বিজনেস কার্ড মকআপ। ধরেন এটা আপনি বানাবেন, আমি বলি এটা ধরেন আপনি বানাবেন। এখন এটাতে কি কি লাগবে? একটা কিবোর্ড লাগবে, নিচে একটা টেবিল লাগবে, একটা কিবোর্ড, একটা টেবিল, ওগুলা শ্যাডো দিতে হবে। একটা কলম এনে এটার কি দিতে হবে? শ্যাডো দিতে হবে। এরপর এখানে একটা কাঠের কোন একটা গোল, কোন একটা প্লেট টেট বা কিছু আছে, এটা দিব। তারপরে যেখানে কিছু পাতা আছে, পাতাগুলো তো আমরা পাই কোথায়? পিএনজি আছে, পিটিকে আছে, এগুলো এনে এগুলো ড্রপ শ্যাডো দিবি, যে ড্রপ শ্যাডো। এগুলো কি? এখন এটা দ্বারা আপনি কবে আর কি আছে? দুইটা বিজনেস কার্ড, আপনি দুইটা বিজনেস কার্ড নিলেন, নিয়ে বিজনেস কার্ডের নিচে একটা কি করলেন? শেপ আঁকলেন, শেপের উপরে বিজনেস কার্ডটা বসাই দিলেন। তাহলে এইটা টিকিং মাস করে দিলেন। এটা যে একটু কঠিন না? কঠিন কি? কঠিন না, সময়। এটা থেকে আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। এখন বিষয়টা কি? সময় দরকার আছে। আপনার মকআপে কোন টাকা দিবে আপনাকে? আপনার হচ্ছে কি মেইন হচ্ছে ডিজাইন, এটা হচ্ছে জাস্ট উপস্থাপন। এই জন্য কেউ মকআপে এত সময় দেয় না। এখন আমি আপনাদের জন্য এগুলো হচ্ছে প্রিমিয়াম। এগুলো কি? প্রিমিয়াম। যদি ফ্রি দেখে, ফ্রি গুলো কেমন হয়? ফ্রি গুলো একটু কম সুন্দর হয়, এবং ফ্রি গুলো যে নরমাল। নরমাল কি? একটা ব্যাকগ্রাউন্ড নিলে না, দুইটা কার্ড নিয়ে ড্রপ শ্যাডো দিয়ে দিলে মকআপ হয়ে গেল। দুইটা কার্ড নিয়ে ড্রপ শ্যাডো আর পিছনে একটা কালার দিলে, আর কিছু করছে এখানে? তাহলে এইটার কোনো দরকার আছে আপনার? নাই। কিন্তু সুন্দর গুলার দরকার আছে, লাইক এগুলা প্রিমিয়াম গুলার দরকার আছে। তো আমার আসলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছিল, এটার আবার সাবস্ক্রিপশন লাগে, মনে বছরে কত ডলার। ওই সাবস্ক্রিপশন দিলে আপনি আমি ফ্রি গুলো ডাউনলোড করতে পারবেন। তো আমার ফ্রি অনেকগুলো প্রিমিয়াম গুলো ডাউনলোড আছে আমার কাছে, আমি আপনাদেরকে দিয়ে দিই। পেনড্রাইভ আছে আজকে, পেনড্রাইভ দাও তো, তাহলে আমি কপি দিয়ে দিই। না না, এটা অনেক ফাইল, এটা প্রায় 40 জিবির মতো, অনেকগুলো ফাইল। যেমন এগুলো না 66 জিবি আছে না। এই যে দেখেন এগুলো সুন্দর না মকআপ? এখন এটা ক্রিয়েট করতে আপনার অনেক টাইম লাগবে না? কিন্তু এটা ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমি এখন দেখেন ফ্রিটা দেখেন। আচ্ছা, কথা বলি না, দেখেন ধরেন আপনার কাছে ধরেন এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, তাই না? এখানে এটা ডাউনলোড দিলেন, এখানে একটা কপি দিয়ে দিই, তাহলে আপনার থেকে সবাই নিয়ে যাবে। ঠিক আছে, আমি আসতেছি, ওয়েট করেন।